দুই সপ্তাহ ধরে অস্থির রাজধানীর চালের বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে ৬ টাকা পর্যন্ত বেড়েছে সরু চালের দাম। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটের বিক্রেতারা জানান, সপ্তাহ ব্যবধানে মিনিকেটের প্রতি বস্তায় দাম বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা। কেজিতে ২ টাকা থেকে বেড়েছে দাম। পাইজাম, গুটি স্বর্ণা ও ব্রি ২৮ চালের দাম বেড়েছে ২ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, মিলাররা নানা যুক্তিতে দাম বাড়াচ্ছেন, তাতেই বেশি দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে ঢাকার বাইরেও ঊর্ধ্বমুখী চালের বাজার। সপ্তাহের ব্যবধানে দিনাজপুর ও ময়মনসিংহে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে দাম। বড় বড় কোম্পানি হওয়াতে এখন টাকার বস্তা নিয়ে যাই মুখামে যাই ধান কিনতে। মিলারদের একটা কজ আমরা বরাবরই শুনে থাকতেছি, যেটা হলো যে বেশি দামে ধান কিনতে হচ্ছে, এই জন্য চালের রেট বেশি। কিন্তু যে বেশিটা, এটা আসলে স্বাভাবিক পর্যায়ে না। চালের বাজারের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন এবং ময়মনসিংহের মেছুয়া বাজারে আছেন ওবায়দুল হক। সরাসরি প্রথমেই যাচ্ছি ইমনের কাছে। ইমন, আমি আছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে দেখছি আমি চালের আড়তদারদের সাথে কথা বলেছিলাম যে এখন দেখা যাচ্ছে যে চালের দাম কিন্তু যে বেড়েছিল সেই বাড়তি মুখেই কিন্তু চালের দাম রয়েছে। আমি যদি বলি যে প্রতি বস্তা মিনিকেট চালের কিন্তু ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে, আর গুটি স্বর্ণা ২০০ টাকা প্রতি বস্তা প্রতি বেড়েছে। তারপর ব্রি ২৮-এর কথা যদি বলি তাহলে কিন্তু ১০০ টাকা বেড়েছে, এবং পাইজাম সেটাও কিন্তু প্রায় বস্তা প্রতি ১০০ টাকা বেড়েছে। তো আসলে সব কিছু দেখা যাচ্ছে যে এখানে খুচরা যারা ক্রেতারা এসেছেন তারাও বলছেন যে সবকিছু বাড়তি দামে তারা কিনছেন। আর এদিকে যদি আমি দেখি যে সবজির বাজারে যদি কথা বলি, সবজির বাজারে কিন্তু খুব যে একটা বেড়েছে তা কিন্তু না। সেখানে কিন্তু করলার দামটা বেড়েছে। আগের সপ্তাহে ৮০ টাকা ছিল, এখন কিন্তু ১০০ টাকা হয়েছে। মরিচ ৮০ টাকায় রয়েছে। টমেটোর দাম বেড়েছে ১০০ টাকা থেকে ১২০ টাকা হয়েছে। আর সেখানে কমতির দিকে যদি বলি তাহলে পেঁপের দামটা কিন্তু কমেছে। গত সপ্তাহে ৫০ টাকা ছিল, এই সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন কিন্তু আগের মতো ৮০ টাকাতে রয়েছে, পটল ৬০ টাকায় রয়েছে। এবং যদি পেঁয়াজ আলুর কথা বলি তাহলে কিন্তু পেঁয়াজ আলুর দামটাও কিন্তু গত সপ্তাহে যেমন ছিল তেমনই কিন্তু রয়েছে। আর আমি মুরগির বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে গত সপ্তাহে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৬০ টাকা দরে, এই সপ্তাহে কিন্তু ১০ টাকা কমেছে, ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগির কথা যদি বলি তাহলে গত সপ্তাহে ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ২৮০ টাকা। তার মানে সপ্তাহ ব্যবধানে ২০ টাকা কমেছে। আর দেশি মুরগি কিন্তু কমেছে ৫০ টাকার মতো। গত সপ্তাহে দেশি মুরগি বিক্রি হয়েছিল ৬৫০ টাকায়, এবং এই সপ্তাহে কিন্তু সেটা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। আর আনুষঙ্গিক অন্যান্য সব কিছুর দাম যদি আমি বলি তাহলে আমি বলবো যে আমি মুদিখানার কিছু দোকানে গিয়েছিলাম। মুদিখানার দোকানে গিয়ে দেখতে পেরেছিলাম যে সাবানের দামটা কিন্তু লাইফ বয়, লাক্স, মেরিল সেগুলোর দাম কিন্তু বেড়েছে। আর মুসুর ডালের দাম যদি বলি তাহলে সেটা আগের সপ্তাহে ১৩৫ টাকায় যেটা বিক্রি হয়েছিল সেটা ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর আসলে যদি বলি যে চায়ের দাম ৪০০ গ্রামের যদি চায়ের দাম বলি তাহলে সিলন চা, তারপর ইস্পাহানি, তাজা সব কিছুর দামই কিন্তু সপ্তাহ ব্যবধানে প্রায় ২০ টাকা করে বেড়েছে। তো টাউন হল মার্কেট থেকে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি। এরপরে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ওবায়দুল হক। হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে কিন্তু মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছে। আমি এসে আমি আসছি ময়মনসিংহ নগরের মেছুয়া বাজারে। এখানে এসে আমি বিষয়গুলোর সাথে কথা বললাম। আর তারা যেটি বিশেষ আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহে ১,৮৫০ টাকার কাশ্মীরি চালের বস্তা কিন্তু চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ২,০০০ টাকায়। এছাড়া ১,২৫০ টাকার যে ২৮ যে চালের বস্তা রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে ১,৮০০ টাকায়। বিক্রেতারা বলছেন যে এই ভারত থেকে চাল আমদানি বন্ধের পর কিন্তু কাতারি এবং নাদিসি চালের বাজার আরেক দফা অস্থির হচ্ছে। এই ক্ষেত্রে পাল্লা দিয়ে শীত পর্যায়ে কিন্তু আরো ৫ থেকে ৬ টাকা কিন্তু কেজিতে বেড়েছে ২৮ এবং ২৯
এছাড়া যে স্থানীয় যে নাবিকসাই রয়েছে লোকাল মেশিন সেটি কিন্তু আগে যেটি ছিল 1700 থেকে 1800 টাকা, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 1850 টাকা। এবং নওগাঁর যে চাল রয়েছে টাকা রেখেও কিন্তু এরকম বেড়েছে। এই যে তারা বলছেন যে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু সাধারণ মানুষ আরো বিপাকে পড়বে। এবং তারা বলছেন যে সরকার যাতে এই দিকে হস্তক্ষেপ করে এবং এই চালের বাজারটা আবার ঠিক করে। এগুলো মানুষকে মেঘলা বাজার থেকে আমার কাছে চালের বাজার সবকিছু। চালের বাজারের সবশেষ খবর জানাতে রাজধানী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমন এবং তারপর ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন ওবায়দুল হক।